গতকালই ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছে, আমাদের আমেরিকান এড দরকার নেই। আমাদের পপুলেশন খুবই কম এবং পার ক্যাপিটা ইনকাম এত বেশি যে আমেরিকার সমস্ত সাহায্য আমরা বন্ধ করে দেব। অর্থাৎ ইসরায়েলের ভেতর আমেরিকার ডমিনেন্স শেষের পথে। এমনকি এর আগেও নেতানিয়াহু আরেকটা ঘোষণা দিয়েছিল, যেখানে উনি দাবি করেছিল যে ইসরায়েল আমেরিকার মিলিটারি এড থেকেও সরে এসে ভারতের মতন দেশের সাথে অ্যালাইন হবে এবং যৌথভাবে রিজিয়নের সিকিউরিটি দেখবে। সেটাও হচ্ছে। আর যেমনটা বললাম, ইসরায়েলি হাতিয়ার তো ইতিমধ্যেই ভারতে প্রোডাকশন শুরু হচ্ছে। ফলে এখানে এটা বললে ভুল হবে না যে ইসরায়েলও রেডি হচ্ছে আমেরিকাকে খেদাতে, কারণ ওরাও জানে আমেরিকাই সেই দেশ যারা কিন্তু হামাস আর বাকিদেরকে ফান্ড করে। আবার একই সাথে ওরা ইসরায়েলকেও সাপোর্ট দেয়, তবেই না এখানে যুদ্ধটা চলবে। তো পার্মানেন্ট শান্তি আনতে হলে আমেরিকাকে এই রিজিয়ন থেকে তাড়াতেই হবে। অর্থাৎ এই একটা জায়গায় মোটামুটি সকলেই একমত। ভারত, ইসরায়েল, আরব দেশগুলো, এমনকি ইরান সকলে কিন্তু চাইছে আমেরিকা এখান থেকে সরে যাক, নিজেদের বেসেসকে শিফট করুক। এতে কিন্তু চায়না, রাশিয়ার মতন বাকি দেশও ফুল সাপোর্ট দেবে। ফলে ওভারঅল মোদ্দা কথা হলো, এই ইরান যুদ্ধ শেষ হলে এই রিজিয়ন ভারত আর ইসরায়েলের পক্ষেই যাবে। আর তার জন্যই একদিকে ইরানের সরকার ভারতের সাথে অ্যালাইন হচ্ছে, ওদিকে সৌদি, ইউএই প্রতিটা দেশ ভারতীয় হাতিয়ার কিনে ভারতের সাথে অ্যালাইন হওয়ার চেষ্টা করছে। কারণ নেট সিকিউরিটি যে দেবে, হাতিয়ারও তারই হবে। এবং শুধু ভারত নয়, ইসরায়েলের হাতিয়ারও থাকবে এবং সেটাও ভারত হয়েই যাবে। ফলে আগামী দিনে আরব বিশ্বে ভারতীয় হাতিয়ারের ডমিনেন্স তৈরি হবে এবং আমেরিকার কয়েকশো বছরের ডমিনেন্স বলতে পারেন শেষ হতে চলেছে।